এবার হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা এবার বলো কি কোয়েরি আছে। কালকে স্যার আমি আপনার মানে আপনি যেভাবে বুঝিয়েছিলেন আমি ওটা বুঝে গেছিলাম। তো আমি কিছুটা চেষ্টা করেছি, আওয়াজ করবে না, কিছুটা চেষ্টা করেছি, ভুল হতেই পারে স্যার। যেটা আপনার প্রথমে ছিল 120টা রিকোয়ার, ঠিক আছে, মানে আপনি যেটা হোমওয়ার্ক ওটা নিচে করুন, আর আমি বলছি আমি যা যা করেছি। তোমার প্রবলেমের মধ্যে প্রবলেম কার মধ্যে আছে 120 তে? সবারটাই স্যার প্রবলেম হচ্ছে, ওটা খালি আজ 120। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝে গেছি। যেটা হোমওয়ার্কটা তোমাদেরকে 120 দিয়েছি ওটার মধ্যে বের হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বলো তাহলে। ওহো, এখানে রিকোয়ার্ড হোস্ট 120 করে দিলাম, রাইট? ওটা কি করছেন স্যার, আমি তো তাই দেখতে পাচ্ছি। এই তো রিকোয়ার্ড হোস্ট 120 করে দিলাম। ওই তো দেখা যাচ্ছে। না না স্যার, নিচে যেটা দিয়েছিলেন আমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছিলেন, তাহলে ওটাকে এখানে সলভ করে দেবো, এখানে তো সবকিছু পুট করা আছে, এর মধ্যে শুধু নাম্বারিংটা চেঞ্জ করে দেবো। এখানে তাহলে স্যার বলো 100.0 আছে, 100 কি আছে বলো তো? 192 ওটা 100 হবে। এখানে 100 আছে, হ্যাঁ তারপরে লাস্টে 0, আর এটা এই ভ্যালুটা কি আছে? স্ল্যাশ 25 আছে। /25 আছে। আচ্ছা /25 যদি ইনটু /25 আছে, তাহলে এই জায়গাতে কত আইপি অ্যাড্রেস আরো পেন্ডিং আছে? 5 2 7 7 স্কয়ার করলে যাবে 64 স্যার 120 128 128 মানে ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে বলো 128 তো না ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে 128 হবে। হ্যালো ঠিক আছে 128 বললে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো ঠিক আছে, আমি সরব হ্যাঁ স্যার ঠিক আছে। ফাইন করতে দিয়েছি 120 এটা দিয়েছি, ওকে ফাইন করতে 120 হোস্ট ওকে ফাইন করতে দিয়েছি। হ্যাঁ তো এইখানে স্যার আমাকে 120 এর জন্য আমাকে 2 টু দি পাওয়ার 7 ধরতে হবে, মানে 128 এ গেছি আমি, ঠিক আছে। আর থেকে তো এখানে h হয়ে যাবে এখানে 7, আমি 7 করে দিলাম h, ঠিক আছে। ঠিক আর আছে। এখানে করে দিয়েছি 140 120, ঠিক আছে। এখানে আমি 7 করে দিয়েছি এটাকে, ঠিক আছে। এটা তোমার কত হয়ে যাবে 128, রাইট? -2 করলে কত হয়ে যাবে 126, ক্লিয়ার? হ্যাঁ স্যার স্যার 40 কি করে আসলো স্যার? সরি এটাকে এই 40টাকে ডিলিট করতে হবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। ভাই কিছু বলিস না ভাই, এমনি টাকা বলি। হ্যাঁ না না ঠিক আছে, ও কি শিখছে না, ওকেও বলতে না না হবে। নিশ্চয় নিশ্চয়, মানে আমি বলছি, ও পরেরটা বলবে স্যার। আচ্ছা ঠিক আছে দেখো, ও তো ভালোই করলো, এখানে বললো যেটা ভালোই করলো। ও কি করলো যে আমাদের মিস্টেকটা ঠিক করলো। আচ্ছা ঠিক আছে তুমি বলো বাবা। আচ্ছা আপনার 128 হয়েছে, -2 করলে 126 হলো। আর আপনার কনভার্ট নিউ নেটওয়ার্ক বিট হচ্ছে এখানে। হ্যাঁ এইখানে আমি কি ধরবো আপনার এখানে তোমার টোটাল হোস্ট বিট 7 আছে, আর রিকোয়ারমেন্টটা 7 আছে। হ্যাঁ টোটাল হোস্ট বিট তোমার 7, হ্যাঁ আর রিকোয়ারমেন্টটাও 7 আছে। হ্যাঁ এটাকে কেটে দিয়ে আমি 7 লিখে দিচ্ছি, ওকে। তো 7 - 7 কি হবে 0 হয়ে যাবে 0। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, কিন্তু এটা আনসারটা আসে না, কিন্তু সাবনেটিং হয়ে যাবে। যত আইপি চাইছো ওই আইপিটা এখান থেকে বেরিয়ে যাবে। কি করে হবে স্যার এটা? দাঁড়াও আমি দেখাচ্ছি। দাঁড়াও করছি, দাঁড়াও। কোথায় গেল ওই কোশ্চেনটা? আরে আওয়াজ করো না, এটা মিউট করে নাও একটু প্লিজ, যে আছে। তো এখানে তো কোনো প্রবলেম নেই সরব। না ওই আপনার এটা অবধি ঠিক আছে। ঠিক আছে এবার এখানে আসো। এটাতে কি হবে? এখানে তো কনভার্ট মানে এন্ডটা তো কিছু বেরোয়নি। এখানে কি ছিল? টোটাল নেটওয়ার্ক বিট প্লাস কনভার্টেড, ঠিক আছে। সো কনভার্টেডটা তো এখানে 0 বেরিয়েছে। তো এখানে 25 প্লাস যদি 0 দেবে তাহলে কি হবে? ওটা প্লাস করলে ওটা 25ই হবে, 25ই হবে স্যার। রাইট? হ্যাঁ যদি ইনটু করতাম তাহলে কি হয়ে যেত? এটা 0 হয়ে যেত, হ্যাঁ রাইট? আমি এটা প্লাস করছি, সেটার জন্য কিছু 25 কিছু এফেক্ট হয়নি। সো এই জায়গাতে এবার সাবনেটের ফর্মুলা কি ছিল?
টু টু দি পাওয়ার n, n হচ্ছে তোমার 1 না, n হচ্ছে কত তোমার 0, 0 রাইট? হ্যাঁ সো এখানে কি হয়ে যাবে 0 সাবনেট। স্যার না স্যার কি হবে স্যার টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 স্যার। টু দি পাওয়ার n, n এর পাওয়ার কত আছে এখানে 0 হ্যাঁ আছে। স্যার টু দি পাওয়ার 0 মানে তো 1 স্যার। শুধু কি স্যার উপরে পাওয়ার থাকলে সেটা 1 হয়ে যায়। রাইট 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 রাইট, টু দি পাওয়ার 0 থাকলে তোমার 1 হয় এটা, আর টু দি পাওয়ার 1 থাকলে 2 হয়। হ্যাঁ গুড। আচ্ছা এটা হলো। এবার টু দি পাওয়ার h কত বেরিয়েছিল আমাদের? এখানে 6 লেখা আছে 7। এটা আমাকে একটু দেখে নিতে পারেন। কোনটা? তাহলে 0 মানে 1 ধরবো তো? হ্যাঁ এখানে তো এটাই করেছি, উপরের মধ্যে দেখবে যে টু দি পাওয়ার 0 কত হয় 1, টু দি পাওয়ার 1 কত হয় 2, মনে আছে? আচ্ছা ঠিক আছে, এটা 0 ধরলাম থেকে আপনার 1 হ্যাঁ ইকুয়াল টু 1। তারপরে স্যার তারপরে কি এখানে তো হয়ে গেছে কেসটা সলভ। এখানে কি হয়েছে, আমি অ্যাশ আমাকে কত বেরিয়েছিল ব্লক সাইজের জন্য? টু দি পাওয়ার 7, আমি 7 নিয়েছিলাম না অ্যাশটা হোস্ট, তো এখানে 2 ইনটু 7 দিয়ে দিয়েছি, তারপরে কত হলো এটা 126 ওই 128। তাহলে আপনার এটা বুঝে গেছে? সাবনেট তো স্যার মানে 1 বেরিয়েছে, মানে একটাই আমরা ঘর কাটতে পারবো তো? মানে এইখানে ঘর কাটতে পারবো, মানে এটাই হলো যে সাবনেটিং করে আমরা কি করতাম, আলাদা আলাদা নেটওয়ার্ক বানাতাম, আর আলাদা নেটওয়ার্কের মধ্যে এখানে যেটা কাস্টমারকে রিকোয়ারমেন্ট লাগবে ওইখান থেকে যে কোনো একটা নেটওয়ার্ক থেকে আমরা ওটা সেল করে দিতাম। বাট এখানে যে আইপি আমি তোমাকে সাবনেটিং করতে দিয়েছি, এখানে আমি একদম অ্যাকুরেট দিয়ে দিয়েছি তোমাকে, যত আইপি গুলো সাবনেটিং করতে দিয়েছি, সাপোজ 120 যেটা দিয়েছি তোমাকে, ওইখানে 120 মধ্যে 126 আইপি বাজছে, ওইখানে তুমি আবার মানে এখানে একটা নেটওয়ার্কের মধ্যে এইটা সব চলে আসছে, মানে এটা সাইজটা একটু বড় আছে তো। এটা যদি আমি বলতাম যে সরব ফাইন্ড 30 আইপি অ্যাড্রেস বা ফাইন্ড 40 আইপি অ্যাড্রেস, তাহলে এটা 3-4টে নেটওয়ার্কটা তৈরি হয়ে যেত, বিকজ দ্য আইপি রেঞ্জ সাইজটা একটু যদি স্মল হলে তাহলে এটা কি হয়ে যাবে, এটা তোমার একটু সাইজটা 3-4টে বক্স তৈরি হয়ে যেত, 3-4টে নেটওয়ার্ক তৈরি হয়ে যেত। বাট আমি তোমাকে যে স্ল্যাশ ভ্যালু যেটা দিয়েছি, স্ল্যাশ ভ্যালু কত দিয়েছি 25, এটা 25 না দিয়ে আমি যদি স্ল্যাশ এটা তোমাকে 16 দিয়ে দিতাম, তারপরে কি হবে, তারপরে তুমি অনেক সাবনেট গুলো বের হবে, তোমার সাবনেটটা বেড়ে যাবে, ঠিক আছে, সাবনেটটা বেড়ে যাবে, তারপরে তুমি অন্য অনেক নেটওয়ার্ক গুলো বানাতে পারবে। 16 মানে কি হলো, 16 মানে কি হচ্ছে ক্লাস বি 8-8-16 দুটো 255 দুটো 0, মানে 16 মানে কি হয় দুটো 255 দুটো 0, মনে আছে তো সরব? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এইখানে দূরে হ্যাঁ যদি এটা থাকা মানে দূরে ফাঁকা থাকে, তাহলে এই দুটোকে ইনটু করো, তাহলে কত আইপি অ্যাড্রেস বের হবে? 255 ইনটু 255 কত হলো? হ্যাঁ স্যার 65000 16,000 কিছু একটা হয়। 16,000 কি হয় সরব বলো তো? এই কোনটা স্যার? হ্যালো, এই কোনটা সরব স্যার? বলছি, রিন্টু হ্যাঁ ক্লাস বি তে কত আইপি অ্যাড্রেস আছে স্যার টোটাল? 65025 65,025। গুড। সো এইখানে তোমার ক্লাস বি তে 65,025 আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো এইখানে আমি যদি তোমাকে বলি দিই যে 125 বের করো, তাহলে এখানে অনেক আইপি গুলো বাজবে, ঠিক আছে। সেটাই জন্য আমি তোমাকে এত কমটা দিইনি, কম দিলে কি হতো তুমি আরামের মধ্যে সাবমিট করতে পারতে, মানে আইপি অ্যাড্রেসিং সাবমিটিং করতে পারতে। বাট হয়তো কি তোমার এখানে অনেকগুলো সাবনেটটা বেরিয়ে যেত, এই যে সাবনেট এখানে 1 বেরিয়েছে, তো 1 কেন বেরিয়েছে, আমি তোমাকে এই কোশ্চেনের মধ্যে তোমাকে দিয়েছিলাম 25, বিকজ আমার এখানে যে 25 আমি বললাম, তার মানে কি হলো যে আমার নেটওয়ার্ক বিটটা অনেক রিজার্ভ আছে, মানে অনেক খরচা করে দিয়েছি আমরা আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। যদি আমি 16 দিতাম তার মানে কি হতো, এটা ক্লাস বি আইপি অ্যাড্রেস, মানে ওইখানে ক্লাস বি সাবনেট মার্কস, তাহলে কি হতো ওইখানে অনেক আইপিটা অ্যাভেলেবল আছে। আমি 25 দিয়েছি, তার মানে আমি জানি যে 25 যদি 32 থেকে মাইনাস করে দাও, তাহলে কত পাচ্ছে তোমার কাছে নেটওয়ার্ক এই হোস্ট বিট 7তে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 7 কত হয় 128, ঠিক আছে। সো 2 টু দি পাওয়ার 7 128 হচ্ছে। সো আমি এটা ক্যালকুলেট করে তোমাদের করতে দিয়েছি, আমি জানি যে আমি যত কোশ্চেন দিয়েছি ওইখানে ছেলের কোয়েরিটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। 128 আইপিটা বের হচ্ছে, আমি ওইখান থেকে ওকে সৌরভকে বললাম যে তুমি 120 আইপি অ্যাড্রেসটা বের করে দাও, কিন্তু সৌরভ জানে না যে /25 দিলে এখানে 128 টোটাল আইপি অ্যাড্রেস হবে। কারণ সৌরভ কখন বুঝতে পেরেছে, যখন তোমার এখানে সাবনেট বের করলো, তাহলে সাবনেট করা বের হলো, একটাই সাবনেট বের হলো, আর একটা সাবনেটের মধ্যে কত ম্যাক্সিমাম আইপি দিচ্ছে 128। এত ফর্মুলা লাগিয়ে তারপরে বুঝতে পেরেছে, কিন্তু একটা শর্টকাট ফর্মুলা যেটা আমরা মনের মধ্যে করি, তোমরা যখন এটা শিখে যাবে তো পুরোপুরি,
তারপরে আমি মুখ থেকে কিরকম করে সাবনেটিং ক্যালকুলেশন হয় সেটা শেখাবো তোমাদের, ঠিক আছে? যেরকম আমি রিন্টুকে বলছি, যদি রিন্টুকে এখন বলি যে রিন্টু আমাকে বলো স্ল্যাশ 27 এই স্ল্যাশ 27 এর মধ্যে কত টোটাল আইপি অ্যাড্রেস হবে সেটা বলো। রিন্টু আনসার করো। হ্যাঁ 32 টোটাল হবে, তার মধ্যে থেকে দুটো বাদ যাবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ যাবে, মানে 30 আইপি আমরা পাবো টোটাল। হ্যাঁ তোমাকে যদি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক জিজ্ঞাসা করি তুমি ফটফট করে বলে দেবে এখন মুখ থেকেই, তোমাকে তো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। সো সৌরভ এন্ড রাকেশ এ কি রুম করছে এটা ক্যালকুলেশনটা। সো এই ক্যালকুলেশনটা বোঝার জন্য তোমাকে এই বেসিক জিনিসগুলো করতে হবে যেটা আমি শেখাচ্ছি এখন বাচ্চা জিনিসটা, এটা করে নাও। তারপরে রিন্টু যেভাবে ক্যালকুলেশন করছে যেটা আমি ওকে শিখিয়েছি, রিন্টুকে বিশ্বজিৎকে এদেরকে, সো ওই টেকনিক তোমরাও ইউজ করবে, মানে এই খাতা পেন লাগবে না, তুমি মুখ থেকে সবকিছু বলে দেবে, ঠিক আছে? সো অত হাই লেভেল এখন যাওয়া দরকার নেই, কিছু নেই, শুধু আন্ডারস্ট্যান্ডিং আছে। ও কি করছে আমি ওকে নেটওয়ার্ক অ্যাড্রেস মানে নেটওয়ার্ক আইডি কত বললাম, /27 বললাম, তার মানে ওইখানে কত কোনটা ধরে নিচ্ছি। হ্যালো হ্যাঁ বলো কাকা। ও মাই গড, কাকা থেকে কথা হচ্ছে সরলতা। সো লেট মি হোল্ড, বিশ্বজিৎ আছে এখানে, জিৎ জয়েন করে গেছে এখানে। আচ্ছা তাহলে এখানে আপনার 120টা আইপি কিরকম দেবো, মানে জিরো তো আপনার নেটওয়ার্ক হবে, ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে বলো। 100 জিরো হচ্ছে আপনার নেটওয়ার্ক হবে, আর ফার্স্ট হবে আবার 100.1, আর লাস্ট হবে আপনার 100.1 118 100 ডট কি হবে বলো তো? 118 লাস্ট। যা বাবা, কেন কেন স্যার ভুল করছি? এখানে ব্লক সাইজটা কত ছিল? একটাই ব্লক হবে তো? একটাই ব্লক হবে, কিন্তু ব্লক সাইজের সাইজ কত বড় ছিল? একটা সাবনেটের সাইজ কত বড় আছে? 128। যদি 0 থেকে আমি 128 কাউন্ট করি তাহলে কি হবে? 0 to 127 একটা রেঞ্জ হবে সাবনেটের। তারপরে তুমি হবে না? হ্যাঁ আমার তো স্যার 120টা লাগবে না স্যার। আবার তুমি কনফিউজ হচ্ছ, আমি বললাম না যেটা রিকোয়ারমেন্ট আছে সেটাকে তোমার দেখার দরকার নেই, আমি যেটা তোমাকে সলভ করতে দিয়েছি এটাও তোমার রিকোয়ারমেন্ট ছিল, তুমি এক্সাক্টটা তো বের করতে পারবে না কোনোদিনই, ঠিক আছে? তো সেই জায়গাতে তুমি যে সাবনেটিংটা করছো ওর মধ্যে তুমি বলো যে ফার্স্ট হোস্টটা কি লাস্ট হোস্টটা কি, এবার যেটা তুমি ক্লায়েন্টটাকে সেল করবে দ্যাট ইজ সামথিং এলস। ওকে আচ্ছা হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জায়গাতে বলো এই অ্যাকর্ডিং টু দিস সাইজ তুমি এটা দিয়ে বলো। তো আপনার লাস্ট তাহলে হবে হচ্ছে আপনার 126। আচ্ছা ব্রডকাস্ট 127। গুড, এটাই আছে স্যার, আর কিছু নেই, ঠিক আছে? সরি রেকর্ডিং হয়ে গেছে। 120টা বাদ করে দিতে হবে। হ্যাঁ কি, হ্যাঁ আবার বলো কি বললে? না এর মধ্যে থেকে ক্লায়েন্টকে 120টা বাদ করে দিতে হবে তো? হ্যাঁ ওটা এরকম কোনো একটা স্কিম দিয়ে দেবে, বা ওকে 2-3টে আইপি বেশি দিয়ে দেবে, বা এরকম তোমাকে ফিল হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট এসছে ওকে শুধু 2টো আইপি রিকোয়ারমেন্ট আছে, 2টে আইপি বা 4টে আইপি রিকোয়ারমেন্ট আছে। সো এখানে তুমি কি করবে, দেখবে যে ওকে 120 সেল করে দিই, ঠিক আছে? আর এখানে যখন কোন একটা ক্লায়েন্টটাকে 2টে বা 4টে আইপি বের হবে, সো এখানে আমার 6টা আইপি বাজবে। সো ওটাকে তুমি আবার যদি রিসেল করতে চাও তাহলে কি করতে হবে, আবার সাবনেটিং করতে হবে। আমি সেটা দেখিয়েছিলাম না সেদিনকে, আবার সাবনেটিং কি এরকম করা যায়। স্যার এটা বুঝিনি, আবার ওদিনে একটা ভালো করে বুঝবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা প্রেজেন্ট আছে ওটা করো, তারপরে পরে আমরা ওটা করব, পরে ঠিক আছে? যেটা দিয়েছিলেন স্যার আপনার 2020 ছিল 172.16.0.0 প্লাস 12 ক্লাস বি আছে তো, ক্লাস বি আছে, সেটা যদি তো এখানে বেশি হবে। কত ছিল? 2020। তাহলে এই রেঞ্জের মধ্যে চলে যাবে, দেখো যেটা আমি সিলেক্ট করেছি যাবে তো? হ্যাঁ একদম। ওটা কত পাওয়ার আছে? আপনার 2 দি পাওয়ার 11 আছে। 2 দি পাওয়ার 11 আছে, গুড। সো এখান থেকে সাউন্ডটা স্টার্ট করে দাও, দ্যাটস ইট। এখানে হচ্ছে স্যার আমার বক্তব্য হচ্ছে আপনার স্ল্যাশ দিয়েছেন 12, মানে নেটওয়ার্ক এখানে 12টা আছে, তো আপনার হ্যাঁ থেকে 12 দিলে আপনার 20টা হোস্ট হয়ে যাচ্ছে, তো নাকি আমি 16টা হোস্ট করব?
এবার আমি তোমাকে কিছু বলবো না, ঠিক আছে? এখানে আমার অন্য ক্লাসটাও স্টার্টিং আছে। সো এই যে কনসেপ্ট দিয়ে আমি সলভ করেছি, দেখো আমি যা যা কোশ্চেন দিয়েছি তো এইরকম নেই যে এখানে আলাদা কিছু ফর্মুলা ইউজ হবে, আলাদা কিছু টেকনিক ইউজ হবে, সব কিছু সেম আছে। শুধু রিকোয়ারমেন্ট হোস্টটা একটু বাড়িয়ে দিয়েছি, নাম্বার অফ আইপি অ্যাড্রেসটা, না ওইটা বলছি সেটা না, ওই সেম ফর্মুলাতে। হ্যাঁ ক্লাস 12 দিয়েছেন, তো 12 মানে আপনার নেটওয়ার্ক বিট আছে 12টা, আর বাকি হোস্ট বিট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ তো আমাকে যা হিসাব করতে হবে বাকি 20টার মধ্যে হিসাব করতে হবে, এটাই তো? হ্যাঁ ওটাই তো। ঠিক আছে, এটাই আমি জিজ্ঞেস করছিলাম। তুমি সিম্পল ভাবে নাও, মানে তুমি একদম অ্যাডভান্সের মধ্যে যাচ্ছ যে এখানে এটা বাসলে এটার মধ্যে করবো আমরা, বাট স্যার যেভাবে আমি করেছি তো ওইভাবে ওটা করো, তারপরে নিজে থেকে মাথাটা খাটাবে, ওটা করলে এটা করলে কি স্যার একদম। আপনার যা ফর্মুলা দিয়েছেন ওটার উপরেই তো খাটাচ্ছি। মানে আচ্ছা আমি ঠিক আছে, বলতে কাটো। চাইছি 32 থেকে 12কে বাদ দেবো যেটা হবে, নাকি আমি খালি হোস্ট বিট 16টা ধরবো, আমি সেটাই তো বুঝতে পারছিলাম না। বাবা ওইখানে যে স্ল্যাশ ভ্যালু যেটা থাকবে তো এখান থেকে সব স্টার্টিং আছে, এখানে সব কিছু এন্ডিং আছে সাব এন্ডিং এর মধ্যে। আমি এখানে কি আইপি অ্যাড্রেস ইউজ করেছি এখানে দেখা তো, ক্লাস সি। আমি এখানে তোমাকে এটাও ক্লাস এ এরও নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে পারে যে একটা 255 হবে বাকি সব জিরো, দ্যাট মিনস একটা 255 বাকি তিনটে জিরো। আর এখানে তুমি কত পাবে, ক্লাসে এখানে কত হবে 1 করোড় কিছু একটা হবে, ঠিক আছে? মানে অনেক অনেক জায়গা আছে এখানে, ঠিক আছে? তো তুমি বলে স্যার ক্লাস সি তে আপনি ক্লাস সি আইপি অ্যাড্রেসের মধ্যে স্যার আপনি ক্লাস এ এর সাবনেট মাস্কটা দিচ্ছেন, তার মানে কি হলো? আমি বলেছিলাম না যখন আমরা সাবনেটিং করব তার মানে কি হয়, ক্লাসলেস, মানে যা ইচ্ছা সেই সাবনেট মাস্কটা দেবো, যে মানে ইচ্ছা মতন। আমি এখানে তোমাদেরকে ইচ্ছা মতন দিচ্ছি, বাট আইএসপির কাছে কি হয়, ও ক্লাস এ কিনে আর তোমার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিয়ে এখান থেকে বিটগুলো বের করে সাবনেট মাস্ক থেকে, বিকজ হি হ্যাজ দ্য 8 নেটওয়ার্ক বিট। সো ওর কাছে এখন টোটাল কত নেটওয়ার্ক বিট হোস্ট বিট অ্যাভেলেবল আছে? 24, ঠিক আছে? সো 24 নেটওয়ার্ক বিটের মধ্যে অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে, যেখানে যা ইচ্ছা মতন আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করো, এখানে ওই সাবনেটিং এ দিয়ে ওটা সাবনেটিং করতে থাকবে, নিজের সার্ভার মেশিনটা বসে, তারপরে ওই তোমাদেরকে ইন্টারনেট কানেকশনটা প্রোভাইড করতে থাকবে, এটাই আছে। সো আমি বলতে এটাই চাইছি যে স্ল্যাশ ভ্যালু যেটা ডিপেন্ড করে সবকিছু সাবনেটিং এর মধ্যে, এই স্ল্যাশ ভ্যালু যেটাকে নেটওয়ার্ক সাফিক্স বলা যায়, ঠিক আছে, যেটাকে নেটওয়ার্ক বিটও বলা যায়। তো সেই জায়গাতে যদি এই স্ল্যাশ ভ্যালুতে কনফিউজ হবে তাহলে কিছু হবে না। ওকে, তুমি বলছো যে স্যার স্ল্যাশ আপনি 12 দিয়েছেন, সো এখানে 20তে কাজ হবে, সো 20তে কাজ হবে, কিন্তু অনেক জায়গাতে তোমার স্ল্যাশ 12টাও লাগবে ইউসেজে ফর্মুলাতে পুট করতে, আমি যেটা দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? সো এত হ্যারেস হওয়ার কিছু নেই, যাও আরে মাথা স্যার ঠান্ডা করে এবার ক্লাস করো। প্রথম আছে তো স্যার, একটু 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 এটা একটু সলভ করে দেবেন স্যার। কোনটা? এটা 2 the power 11 ধরলাম, ঠিক আছে? তো আপনার হ্যাঁ 2048 এলো, -2 করে দিলাম, হ্যাঁ -2 করে দিলাম, তো আপনার 2000, 2046, হ্যাঁ 2046, 2046। ঠিক আছে? তো আপনার কনভার্টেড বিট হলো আমার। সৌরভ সেম বে সৌরভ 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 বলছি, আমি আমার অন্য ক্লাস আছে সেটাই জন্য বলছি তোমাকে যে সেম বে আছে, সেম, কিছু কিছু ডিফারেন্স নেই। স্যার হ্যালো। কাল যদি আমার ক্লাস থাকে এটা হ্যালো স্যার, বাকিটা। হ্যাঁ বলো। বলছি স্যার আমরা তো এখনো ভিডিওটা পাইনি ওইটা, তাহলে আমরা নিজেরা থেকে একটু বুঝতাম, কারণ আপনি শুধু এইটা দিয়ে আরে সব ওটা আমি দিচ্ছি, আমি কি করছি মানে না না, এখানে আমি এটা তোমাদের বলছি যে ক্লাস। আপনি এটাতে সব দেখে বুঝিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের তাহলে তো ইজি হয়ে যাবে, তাহলে আমরা তো নিজের থেকে ভালোভাবে শিখতে পারবো না, কারণ তাহলে তো শর্টকাটে আপনি দিয়েছেন, তাহলে তো সেইভাবে করতে পারবো না, কারণ নিজের মানে মতন মানে তুমি কি বলছো, তোমাকে ভিডিও লাগবে সেটা বলছো? না না, আমি এটা বলছি না, আপনি যদি তো দেখিয়ে দিচ্ছেন, আচ্ছা তাহলে আমরা নিজের মতন করে মানে যদি ভুল হোক বা ঠিক হোক আমাদের নিজের মতন করে না দেখে করতাম তাহলে ভালো হতো, তাই বলছি। ওটাই তো বলছি আমি সৌরভকেও, তো ওই সব জিনিসগুলো তুমি নিজে থেকে স্যার সলভ আমি করো তাহলে হবে। করেছি, স্যার আমি করেছি, এবার ভুল হয়েছে কি ঠিক ওটা আপনাকে চেক করতে হবে না, মানে ওই ও তো করে নিয়েছে, ঠিক আছে, তার জন্য ও বলছে, রাকেশে এবার হয়নি, রাকেশে হ্যাঁ, হয়নি, ওর যখন আমরা হয়ে এখন যাবে পারবো। তারপরে স্যার আমি। আমি করেছি, আমি ভুল বা ঠিক এটা আপনাকে দেখাবো, ওই জন্যই আমি বলছি, আমি তুমি আমাকে বলছি বলতে দেবে, করেছি। আমাকে বলতে দেবে সৌরভ, আমি এটাই বলছি যে রাকেশ কেউ করতে দাও, তারপরে সেম কোশ্চেনটা হ্যাঁ, আমি সলভ করব। তো মানে সেই আমরা জায়গাতে সবাই কি হবে? একবারে করে নিই, তারপরে সবাই মিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এবার সৌরভ, ঠিক তোর আছে ঠিক যদি আছে ছেলেটা বলি। তোর যদি প্রবলেম তাহলে থাকে কোশ্চেন তুই গুলো কালকে করতে আমার ভালো সাথে হবে। কন্ট্যাক্ট করতে পারিস। হ্যাঁ তোর যদি
বিয়ে প্রবলেম হয়েছে কালকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিস। ভাই কালকে আমার টাইম একদমই হবে না। আরে পাগল, ও তোমার হেল্প করতে চাইছে, ও বলছে যদি সাবমিটিং মধ্যে টাইম হবে না। বলছে যে সাবমিটিং মধ্যে যদি কোনো একটা প্রবলেম হয় তো তুই ডাইরেক্টলি আমাকে কল করতে পারিস, তোমাকে হেল্প করতে চাইছে, ওর ওর নলেজটা একটু বেড়ে যাবে, ওটাই বলছো। হ্যাঁ না, স্যার। ঠিক আছে স্যার, কিন্তু কালকে টাইম হবে না স্যার আমার, একটু যেহেতু আরে ওর দরকার নেই, ও বলছে কি তোর দরকার না না হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝেছি, আমি সেরকম কিছু বলছি না। আচ্ছা তোমার ঠিক সাথে আছে। মাথা পুরো হ্যাং করে গিয়েছে। ঠিক আছে, নেক্সট দিন হবে তো, নেক্সট দিন। ছেলে হ্যারাস হয়ে যায় অনেক কম সময়তে, অনেক হ্যারাস হয়ে যায় ছেলেটা লাফালাফি করে, কিন্তু ছেলেটা ভালো আছে। হ্যাঁ আচ্ছা নেক্সট দিন মানে নেক্সট উইকে হবে। এবার কালকে কিছু একটা ফর্মুলা গুলো লার্ন করে নেবে সাবরিডিং এ, আর সাবরিডিং পরে যে সিসিএন গুলো করেছি ওইখান থেকে হতে পারে এক দুটো কোশ্চেন করবো। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না যে এখন সিসিএন এ পড়ো, নাহলে মাথা থেকে সব সাবরিডিংটা বেরিয়ে যাবে। তো সাবরিডিংটা ভালো রকম করে পড়ে নেবে, তো এখান থেকে বেসিক কোশ্চেন গুলো করবো, ঠিক আছে? কালকে কালকে এই তোমাদের তো 80 ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো স্যার। নেক্সট। এখন তোমার সাবরিডিং এর মধ্যে টেস্ট নিচ্ছি না, এখন তো তোমাদের সাবরিডিংটা স্যার একটু তাহলে ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ এটা পাঠিয়ে দিচ্ছি, আর একটা আছে ওটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এটা ভিডিও স্যার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো। তো এবার ওদেরকে ক্লাস করাতে ওদের টাইম হয়ে গেছে। আচ্ছা জিৎ আর কি নাম আছে তোমার, রেন্টু 5 মিনিটসের মধ্যে রিজয়েন করবে, ঠিক আছে? ওকে স্যার। আমি স্যার জয়েন করে বসেছি, আপনি খুললেই অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, স্যার আমাকে তাহলে, তো খুলতে হবে। স্যার হ্যাঁ তাহলে তাই আমি কি লিভ করবো? দাঁড়াও, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। ও আর আগে শোন না ভাই, এই ভিডিওটা আমি তোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আর স্যারেরটা খুঁজে পেলে স্যার আমাদের দিয়ে দেবে সবাইকে। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের সবাই গ্রুপে মিলে একসাথে সরব করে। সরব তোমাকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আর নেটওয়ার্ক সৌরভ, পাঠিয়ে দিলে কেউ আমি তোকে হয়ে যে যাবে। আমরা বললাম ওরা আমরা কনভার্ট করা হয়ে যাবে, ইজি টু প্রসেস। আবার খুঁজে নিতে দে, আমি ওটা লিখে রেখেছি। মানে সৌরভ কি বলতো, ইসে করে নিয়ে, ঠিক আছে, যতটা ভুল হয় তত চেষ্টা কর করে নিয়ে, তারপরে সবাই যখন হয়ে যাবে তারপরে নেক্সট দিনকে সবাই স্যারকে দেখাবো সবাই। কতটা ধরবো আমি, কি বলতো, ভুলভালই আমি জানি, ভুল করেছি, আগেরটাতেই ভুল হয়ে গেছে আমি জানি তো। আরে স্টার্টিং এর মধ্যে ভুল হবে, তোমাদের কিছু ভুল হয়নি রিন্টু, তারপরে বিশ্বজিৎদের অনেক অনেক ভুল হয়েছে। তোমাদেরকে ভুল মানে ভুল যেটা করছো ওটা ভুল নেই, ওটা প্র্যাকটিস আছে, ঠিক আছে? আর কিছু নেই, না না, তুমি যেটা মানে যত হচ্ছে, প্র্যাকটিস করবে অত ভালো হবে। হ্যাঁ স্যার, মানে ভুল করেই তো মানুষ শেখে, তাই না? হ্যাঁ মানে ওটা ভুল মানে কি হচ্ছে, তুমি করতে যাচ্ছ ওটা করতে হ্যাঁ পারছো না বিকজ অফ দা ডিউ, মানে ওটা তোমার খুবই একটা হ্যাবিচুয়েটেড হয়নি। হ্যাঁ, এবার যখন তুমি শিখে যাবে, যেরকম রিন্টু বিশ্বজিৎ এরা শিখে গেছে, এবার কোনো একটা কোশ্চেন দিলে এটা ফট করে সলভ করে দেবে। আমরা মানে প্রথমবার পারলাম না, নেক্সট বার পারলাম না, তারপর দ্বিতীয়বার করতে করতে ঠিক করে দেবো। 3-4 বার করবে ওটা হোমওয়ার্কটা, তারপরে ওটা অটোমেটিকলি ওটা সলভ হয়ে যাবে। এটা বুঝো, তাহলে অনেক অ্যাডভান্স সাবজেক্টিং মধ্যে আছে আরো। সো ওই জিনিসগুলো তারপরে দেবো ফিউচারের জন্য, ঠিক ওকে আছে? স্যার। আমাকে একটু শর্টকাট প্রসেসটা একবার বলে দেবেন তো। হতে পারে বিশ্বজিৎ ভুলে যাচ্ছে, রেন্টু তো জানে সব কিছু। আচ্ছা শর্টকাট প্রসেসটা আমি রিপিট না করবো আমার আবার। আমি আমি না আমার ইয়েটা মনে আছে, মানে আমি মাথায় ক্যালকুলেশন করে আমি বলে দেবো, কিন্তু আমি শর্টকাট প্রসেসটা আমি ভুলে গেছি। ওই মাথায় ক্যালকুলেশন করার থেকেই তো শর্টকাট প্রসেস বলে যায়, আর কি আছে? ঠিক আছে, ওটা প্র্যাকটিস হবে। জিৎ কি নাম আছে, ঠিক আছে? বিশ্বজিৎ। আচ্ছা ঠিক আছে। সো এই যতক্ষণ সরব এরা এই বেসিক জিনিসগুলো এরা শিখে যাবে, তারপরে আমরা হুম। নর্মালটা এই যে শর্টকাট প্রসেসটা করবো। এখন তো এদের ক্লাস সিটা করাচ্ছি, এবার ক্লাস বি করাবো, তারপরে ক্লাস এ করাবো, এক দুটা এক্সপেরিমেন্ট। যখন এটা পেরে যাবে তখন ওটাও পেরে যাবে। ইট ইজ নট দ্যাট ভেরি হার্ড এন্ড টাফ। সেম ফর্মুলা আছে তো, সেম সবকিছু, শুধু নাম্বার অফ হোস্ট একটু বেশি থাকবে আর কিছু। দেখো সিটাও অলরেডি ওদের হোমওয়ার্ক দিয়েছি, ক্লাস বিটাও দিয়েছি আমার homework। আমার কনফিউশনটা কোথায় স্যার বলুন তো, ওই স্ল্যাশ ভ্যালু যখন থাকে ওটা দিয়ে ডিরেক্ট কিভাবে আমি একবারে করে নেবো, সেটা হচ্ছে আমার মানে ভুলে যাই। ড্যাশবোর্ডটা থেকে যদি 32 মাইনাস করবি, আর এখানে আমি দিয়ে দিলাম স্ল্যাশ, এখানে দিয়ে দিলাম স্ল্যাশ 28। রিন্টু বলো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস, সাপোজ করো এটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? আমরা তো So, এই জায়গাতে তোমার /8 দিয়েছি, তুমি আমাকে বলবে, আমি বলছি এখানে তুমি বলবে নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট আইপি, তারপরে লাস্ট আইপি, ব্রডকাস্ট, আর তার সাথে সাথে সাবনেট মাস্কটা তোমার ফিউচারের মধ্যে কি হবে ওটা বলবে। বলো স্টার্ট। ইজি আছে তো, ইজি আছে, বলো, হেল্প করছি আমি। 32 হবে, হ্যাঁ 32 টা আমি আইপি পাবো এখান থেকে at first। 32 আইপি পাবে মানে 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ দাদা 32 বলে সরি 64 টা আইপি, 16 আইপি পাবো টোটাল, 16 আইপি পাবো। 16 আইপি, হ্যাঁ 16 আইপি, এই তো এখানে রুটের মধ্যে দেখো না, এই তো হ্যাঁ 16 আইপি পাবো, 2 4 তো
পুরোটাই বেরোবে ঠিক আছে। মানে আমার ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে এখানে আমার 192.168.100.0 এটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, দেন আইপি হবে ফার্স্ট আইপি 192.168.100.1, ঠিক আছে, লাস্ট আইপি হবে 192.168.100.14, ব্রডকাস্ট হবে 15। আর পরটা হবে 15। আমরা টোটাল 15 আর সাবনেট মাস্কটা কি হবে? বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, সাবনেট মাস্কটা কি হবে বলো তো এবার দেখি। এটা সাবনেট class মাস্কটা two? বলো। ওটা একটু টাইম লাগবে স্যার। এই স্যার টাইম কোথায় লাগবে? এই তো এই তো এই তো এই তো এই তো Accent, নিচে নিচে এই তো দেখাচ্ছি আমি তিনটে দেখাচ্ছি। 255, তিনটে এই তো 255। এখানে দেখো। 3টে আর এদিকে হচ্ছে এই তো 1। আপনি পাশে নিউজ আপডেট মাস হবে এবার আমার ইয়ে করার পরে। এই হ্যাঁ নিউজ সাবনেট মাস্ক হবে তো। এখানে দেখো কি আছে, টোটাল নেটওয়ার্ক বিট প্লাস কনভার্টেড। সো তোমার কনভার্টেড কত বের হচ্ছে সেটা বলো, এই দুটো বলো, এই 4 ফর্মুলাটা ভেবে মনে। 4 আর আপনার এদিকে 28। এখানে এন্ড কত বের হবে বলো সেটা। টোটাল হোস্ট কত আছে তোমার? টোটাল হোস্ট আছে তোমার 4টে। আর রিকোয়ার্ড আমার আছে। হ্যাঁ রিকোয়ার্ড কই আছে? রিকোয়ার্ড আছে তোমার। হ্যাঁ এখানে আপনি রিকোয়ারমেন্ট দেননি তো, রিকোয়ারমেন্টটা দেন। হ্যাঁ টোটাল 8টা স্যার, 8 মাইনাস 4 হবে। এই আবার 8 মাইনাস 4 আচ্ছা আচ্ছা রিকোয়ারমেন্ট দিতে হবে না। হ্যাঁ টোটাল হোস্টবিট 4টে আছে দেখ 28 আছে তো আমার। হ্যাঁ টোটাল হোস্ট বিট তোমার 4টে আছে। হ্যাঁ হ্যাঁ তো আমি এখানে রিকোয়ারমেন্ট দিয়েছি তোমার 8টে আইপি অ্যাড্রেস দিয়েছি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট ইজ 8 আইপি অ্যাড্রেস, 8টে আইপি আমার অ্যাড্রেস। স্টোরেজ করতে হবে। তো এখানে রিকোয়ারমেন্ট টাইপ করে দিচ্ছি। ওকে, এই রিকোয়ার হোস্টবিট 4 হবে। 4 4 তো 0 হয়ে গেল। তাহলে এখানে কি হবে? রিকোয়ার এখানে 4 4 হয়ে হবে যাবে আর 0 মানে ইকুয়াল 0 হবে আমার ইয়েটা। আর এখানে কি হয়ে যাবে? 250 এখানে কি ছিল 28 প্লাস 4। তাহলে এখানে সাবনেট মাস্কটা কি হয়ে যাচ্ছে? 30 হয়ে যাবে তো এটা। স্যার 0 হবে তো আমার টোটাল হোস্টবিট আমার 4 আছে আর রিকোয়ার হোস্টবিট 4 4টা বিয়োগ করলে 0 হয় 0। এক মিনিট কি বলছো আবার বলো। তোমার টোটাল হোস্টবিট টোটাল নেটওয়ার্ক বিট কত ছিল? 28। না আগে তো হোস্টবিটটা জানেন স্যার। হ্যাঁ স্যার আগে আপনি হোস্টবিটটা জানেন স্যার। টোটাল হোস্টবিট আপনার 4 আর রিকোয়ার হোস্টবিটও 4, মানে 4 বিয়োগ করলে 0 0। ও 0 আছে ওইখানে। আচ্ছা আমি তাহলে এখানে আর যদি আমি এখানে বলি যে আমাকে আইপি অ্যাড্রেসটা ফাইন্ড করে দাও, সাপোজ করো 0 হবে না, এবার 10টা আইপি ফাইন্ড করে দাও। এবার বলো, এবার তো 0 হবে না। তাও 0ই তো হবে, আমার 4ই লাগবে হোস্টবিট। আচ্ছা এখানে 0, এই একটা তুমি ভুল বললে। আমি এখানে কি বলেছিলাম? 8 হবে। তোমাকে টু দি পাওয়ার 3 নিতে হবে। এখানে 1 হবে এন্ড 1 হবে। তাহলে আমার ওটা 10টা আইপি হবে স্যার। 8টা বিট 8টা লাগবে, তার মানে আমার একটা ব্রডকাস্ট একটা ব্রডকাস্ট লাগবে। আমি টোটাল সাইজটা বলছি, আমি টোটাল সাইজটা বলছি। এর ভিতরে ব্রডকাস্ট, এর ভিতরে সবকিছু। তাহলে মানে মোট 6টা পাবে, দুটো যদি বাদ দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। সো এই জায়গাতে কি হবে? 8টা যদি বের করতে যাই তাহলে 2 টু দি পাওয়ার 3 নিতে হবে একে। h কি হয়ে যাবে? 3। ঠিক আছে, তাহলে আমার রিকোয়ার্ড হোস্ট কত হয়ে গেল? 3। সো এখানে আমার কাছে এখানে কি আছে? টোটাল হোস্টটা কত ছিল? 4টে, বিকজ হিয়ার ইজ /28। সো এখানে 4টের সাথে যদি আমি 3টা মাইনাস করব তাহলে কত আসবে? n = 1। আমি ঠিক করেছি এটা। এটা হলো তো? শুধু তোমাকে এই দুটো জিনিসটা মাথায় রাখতে হবে, তারপর তুমি সবকিছু এমনিও বলে দিয়েছো। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে 29। সো সাবনেট মাস্টার নতুন কি বেরোলো? 255 আর কি বলবে আমাকে? এটা 24 224। আচ্ছা হ্যালো স্যার 224 হবে। আচ্ছা ঠিক, আমি শুনিয়েছি ওদেরকে বলতে দাও। দাঁড়াও, /29। ঠিক আছে, 3টে কম আছে, 3টে কম। আমরা 24 কি করে তাহলে? ওটা 29 আছে তো, 25 করেছেন। এক মিনিট, 8 8 16 8 24। আমি এখানে বলেছি /29 হবে। এখানে 28 ছিল, এখানে একটা অ্যাড হলো, তারপরে কত হয়ে গেল? 29 /29। এটাকে স্ল্যাশ করে দিচ্ছি। ওকে
আচ্ছা লাগবে তাহলে হচ্ছে এটাকে করে দিচ্ছি তোমার 29। 252 হবে তাহলে স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড 248। সো দিস ইজ ইওর নিউ সাবনেট মাস্ক। আর তারপরে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, তারপরে তুমি ব্রডকাস্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস এসব তো বলেই দিয়েছো, আর নতুন সাবনেট মাস্কটাও বলে দিয়েছো, ঠিক আছে? তার সাথে সাথে নতুন নেটওয়ার্ক বিটটা কত বেরোলো, /29। সো নতুন যখন সাবমিটিং করার পর /29 থাকবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। হ্যালো, এই মিউট করো, ভয়েস হ্যাঁ স্যার। রাকেশ, হ্যাঁ স্যার করছি। মিউট করো রাকেশ। তো বলছি 1 মিনিট টাইম আছে, বলছি রিন্টু ক্লিয়ার হলো তো? হ্যালো, হ্যালো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বিশ্বজিৎ ক্লিয়ার তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে, সত্যি ভুলে গেছিলাম। চলো এই তো আমরা চলে গেছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে এখানে জয়েন করবে, ঠিক আছে? ওকে স্যার। গুড নাইট স্যার। হ্যাঁ, এটা বন্ধ করছি। গুড নাইট, চলো। ওদের তোমাদের জন্য হয়নি, ওদের জন্য হয়ে গেছে। স্যার ওকে গুড নাইট কেন বলেন? ওকে তো উইশ কি বলতে হবে।